আমরা মুসলিম, সেই হিসাবে অবৈধ মেলামেশা বা শারীরিক সম্পর্ক, যাকে এক কথায় জিনা ব্যভিচার বলা হয়, সেটি একদিকে যেমন মারাত্মক অপরাধ, তেমনি বড় ধরনের গুনাহের কাজ। এখন এই সময় এসে সেই কাজটিকেই যদি আইনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়, তাহলে মুসলিম প্রধান দেশ হিসাবে সেটা কতটা শোভনীয় হবে এবং সেটা কি আমরা মেনে নিতে পারি, সেটা কি আমরা মেনে নিব, এটাই আমার প্রশ্ন এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। দর্শক, আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই মুহূর্তে আমি শেয়ার করছি। দৈনিক কালের কণ্ঠে একটি সংবাদ এসেছে, যার শিরোনাম হলো এরকম যে গৃহকর্মী যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ। গৃহকর্মী আর যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি। প্রথমেই বলে নিতে চাই, গৃহকর্মী আর যৌনকর্মী কি এক জিনিস হলো? গৃহকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ, এতে কোনো প্রকার দ্বিমত নেই, কিন্তু যৌনকর্মীদের শ্রমিক স্বীকৃতি দেওয়ার বিষয়ে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। 15টি মূল বিষয়সহ 433টি সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্কার কমিশন। শনিবার 19 এপ্রিল বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন হস্তান্তর করে কমিশন। এ সময় কমিশনের সদস্যরা প্রতিবেদনের সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার সামনে তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে আছে শ্রম আইনে গৃহকর্মী ও যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান। যৌনকর্মীদের যদি শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়, তাহলে এটি আইনের মাধ্যমে এই অসামাজিক অবৈধ কাজকে বৈধতা দেওয়ার শামিল। যদি এই অবৈধ কাজকে আইনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়, তাহলে আমাদের সমাজের মা বোনদেরকে এই অবৈধ কাজের দিকে ঠেলে দিতে উৎসাহ দান করা হবে। এই কাজ মুসলিম প্রধান দেশ হিসাবে বা আমরা মুসলিম হিসেবে এটা কি মেনে নেওয়া যায়? এটা কি মেনে নিতে পারি? বিস্তারিত মতামত আপনাদের কাছে যাচ্ছি। আল্লাহ হাফেজ।